তাদের মূল লক্ষ্যটা হচ্ছে কি? মূল লক্ষ্যটা হচ্ছে বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়া, এবং সেই কারণেই তাকে একটা মিথ্যা মামলাতে সাজা দিয়ে, একেবারেই মিথ্যা মামলা, তার কোনো এর মধ্যে আপনার কোনো রকমের আপনার সম্পৃক্ততা নেই, সেইখানে একেবারে অন্যায়ভাবে তাকে সাজা দিয়ে এবং পরবর্তীকালে হাইকোর্টে আরও বেশি সাজা দিয়ে তাকে জেলে পাঠানো হয়েছে। আপনারা জানেন 2 বছর তিনি সেই ভয়াবহ একটা পরিত্যক্ত নির্জন কারাগারে ছিলেন, যেখানে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। সেখানে বারবার চিকিৎসকদেরকে বলার চেষ্টা করার পরেও ভালো চিকিৎসকদেরকে সেখানে পাঠানো হয়নি, এবং এরপরে যখন করোনা হলো তারপরে আপনার তাকে পিজি হাসপাতালে শিফট করে নিয়ে আসা হলো, যেখানেও তিনি সুষ্ঠু চিকিৎসা পাননি। যার ফলে যখন তাকে বাসায় নিয়ে আসলো, এবং সেটা আপনার শর্ত সাপেক্ষে, তিনি কোথাও বাইরে যেতে পারবেন না, সেই সাপেক্ষে দেশেই চিকিৎসা নিতে হবে, তখন তিনি বিদেশে, তখনই তার ধরা পড়লো তার লিভারের প্রবলেম, লিভারের সিরোসিস। লিভারের প্রবলেম ছোটোখাটো নয়, সিরোসিস, ইটস এ মেজর ডিজিজ। তখন ডাক্তার তাকে বলেছিল যে এখানে লিভার ট্রান্সপ্লান্টেশন ছাড়া তার কোনো পথ নেই, এটা বাংলাদেশে সম্ভব নয়। আপনারা জানেন আমরা কম চেষ্টা করি, সরকারের এখানে কোনো কৃতিত্ব নাই। আমরা যেটুকু করেছি সেটা হচ্ছে তার পরিবার এবং দলের চেষ্টাতেই সেটা হয়েছে। এবং আমরা বিদেশ থেকে, আমেরিকা থেকে, জন হপকিন্স থেকেও আমরা আপনার ডাক্তারদের নিয়ে এসেছি, চিকিৎসা নিয়ে এসেছি। তারা প্রসিজিওর করেছেন, যে প্রসিজিওরে এখন পর্যন্ত তিনি টিকে আছেন। বাট এটা কোনো সমাধান নয়, একমাত্র সমাধান হচ্ছে তার ট্রান্সপ্ল্যান্ট করা। তার যে অনেকগুলো অসুখ আছে, সেই অসুখের জন্যই তাকে একটা এমন চিকিৎসা কেন্দ্রে পাঠাতে হবে যেখানে তার সঠিক চিকিৎসাটা হতে পারে, অন্যান্য মাল্টিফেরিয়াস যে ডিজিজগুলো আছে সেগুলোকে কন্ট্রোল করে। এইটাই আপনার বারবার করে আমরা বলছি, আমরা অভিজ্ঞতা থেকে বলছি, আমরা বারবার চেষ্টা করেছি। তাকে বাইরে পাঠানোর জন্য সব ব্যবস্থা হয়ে গিয়েছিল, প্রায় তার পরিবারের আপনার আবেদনক্রমে। ফাইনালি যখন এটা প্রধানমন্ত্রীর কাছে গেছে, প্রধানমন্ত্রী এটাকে রিজেক্ট করেছেন। শুধু এটা নয়, আমরা বিভিন্ন মিশনগুলোকেও কাছে আমরা চিঠি দিয়েছিলাম, তারা চেষ্টা করেছে, তারা বারবার চেষ্টা করে ফেরত এসছে। তারা বলেছে ইউ আর সরি, উই আর আনডান। উনি শুনবেন না, হি ইজ ভেরি ভিন্ডিকটিভ, একদম এই উচ্চারণটা করেছে। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটাকে পলিটিক্স থেকে দূরে সরিয়ে দেওয়া, এবং টাইমিংটা দেখেন 18 নির্বাচনের ঠিক আগে কিছুদিন আগেই তাকে মামলা দেওয়া হলো, মামলার সাজা দেওয়া হলো, তাকে ভেতরে নিয়ে যাওয়া হলো। এই যে বিষয়টা, তারপর থেকে তাকে সেই জন্য কোনো মুক্তি কোনো মতেই না পায়, তার ব্যবস্থাটাই চলছে এখন পর্যন্ত। আপনি দেখুন প্রতিবার এবার আপনার নির্বাচনের ব্যাপারটাই দেখুন না কেন, একইভাবে যেমন দেশনেত্রীকে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে, একইভাবে বিএনপি যেন নির্বাচন থেকে দূরে সরে থাকে এবং সে কোনো মতেই নির্বাচনে যেতে না পারে। এই জন্য নির্বাচনের 1 মাস আগে থেকেই বিএনপির সমস্ত নেতৃবৃন্দকে গ্রেফতার করে জেলে পাঠিয়ে দেওয়া হলো। এটার জবাবটা আমরা কীভাবে দেবো? আমরা এটা ব্যাখ্যা কীভাবে করবো? একটাই ব্যাখ্যা, যে সরকার চায় না যে বিএনপি কোনো নির্বাচন আসুক, কারণ তারা জানে যে বিএনপি নির্বাচনে আসলে, বিদল নির্বাচনে আসলে তাদের জামানত কারো থাকবে না। এখন তিনি আজ পর্যায়ে সকাল পর্যন্ত যতটুকু জানি আমি, তিনি ক্যাবিনেট শিফট করা হয়েছে কালকে তাকে, এবং তাও করার কথা না, কিন্তু তিনি আপনার ওই সিসিইউতে ব্যক্তিগতভাবে তিনি কিছুটা অ্যাডজাস্ট করতে পারেন না, যে কারণে সিসিইউ ফেসিলিটিসগুলো ক্যাবিনেট শিফট করা হয়েছে, এবং সেখানে সেইভাবে তিনি স্টেবল আছেন এখন পর্যন্ত।